বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ মহিউদ্দিন, সহকারী শিক্ষক ইংরেজি, সুমন এমডি মাদ্রাসা। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা বিগত অনলাইন ক্লাসগুলোতে ইংরেজি বিষয়ের বিভিন্ন চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি এবং বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জন করেছি। উক্ত বিষয়গুলো ইংলিশ মিডিয়াম থাকার কারণে বিভিন্ন স্টুডেন্টের অভিযোগে আমি উক্ত ইংরেজি গ্রামারকে আবারও পুনরায় বাংলা মিডিয়ামে উক্ত ক্লাসগুলো করতে যাচ্ছি। অতএব প্রত্যেক ছাত্রছাত্রী যারা সুমন এমডি মাদ্রাসায় অধ্যয়ন করতেছ, সকলে এই উভয় মিডিয়াম ক্লাস অনুসরণ করে ইংরেজি বিষয়ের অনেক দক্ষতা লাভ করো। অতএব সকলকে আমি অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীরা, বিগত ক্লাসগুলোতে আমরা ইংরেজি বিষয়ের যে আলোচনা করেছি, গ্রামার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল। আসলে আমি পদক্ষেপ নিয়েছি যে তোমাদের ইংরেজি গ্রামার যেহেতু ভাষার মূল ভিত্তি, অতএব গ্রামার সম্বন্ধে অবশ্যই তোমাদের জ্ঞান থাকা দরকার। আর এই হিসেবে আমি গ্রামার বিষয়টাকে শুরুতে আলোচনা করতে চাই। অতএব আমি আশা করি যে কয়েক সপ্তাহের মধ্যে তোমাদের ইংরেজি গ্রামারের পরিপূর্ণ আলোচনা ইনশাল্লাহ আমরা উপস্থাপন করতে পারবো। অতএব সকলেই প্রত্যেকটা ক্লাসকে অত্যন্ত আগ্রহের সহিত মনোযোগের সাথে অনুসরণ করো এবং ইংরেজি বিষয়ের পরিপূর্ণ দক্ষতা লাভ করো। ইংরেজি বিষয়ের যে আলোচনা আমরা করব সেগুলোর ভিতরে মূলত পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, টেন্স, ন্যারেশন, ভয়েস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং আরও অন্যান্য ইংরেজি বিষয়ের মৌলিক যে জ্ঞানগুলো আছে সব বিষয়গুলোকে ইনশাল্লাহ আমি আমার আলোচনাতে তুলে ধরব। অতএব সকলেই উক্ত আলোচনাতে অংশগ্রহণ করবে এবং জ্ঞান লাভ করবে ইংরেজি বিষয়ের ব্যাকরণের সম্বন্ধে। প্রিয় ছাত্রছাত্রীরা, যেহেতু প্রত্যেক ভাষারই ব্যাকরণ হচ্ছে মূল ভিত্তি, অতএব ইংরেজি ভাষারও ইংরেজি গ্রামার হচ্ছে মূল ভিত্তি। অতএব কারণে আমরা ইংরেজি বিষয়ের দক্ষতা লাভ করতে হলে আমাদের অবশ্যই গ্রামার সম্বন্ধে ধারণা থাকতে হবে। অতএব প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এখন আমাদের মূল আলোচনাতে চলে যাই। তো যেহেতু আজকে বাংলা মিডিয়ামের আমাদের আজকে প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে, অতএব আমরা শুরু থেকে আলোচনা শুরু করব। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কি, এটা নিয়ে আগে আলোচনা। এরপর পার্টস অফ স্পিচের উপকারিতা কি, প্রকারভেদ, এগুলো নিয়ে আলোচনা করা হবে। যদিও আমাদের ভিডিওগুলো অনেক দীর্ঘ হওয়ার কারণে আপলোড হতে অনেক সমস্যা হয়ে যায়, সেজন্য আমরা প্রত্যেকটা ভিডিওকে 15 থেকে 20 মিনিট এতটুকুর ভিতরেই লং করার চেষ্টা করব। এর ভিতরে যতটুকু আলোচনা করা যায়, এরপরে ধারাবাহিকভাবে যদি কোনো অংশ বা আলোচনা বাকি থাকে পরবর্তী ভিডিওতে পরবর্তী ক্লাসে ওগুলো আবার উপস্থাপন করা হবে ইনশাল্লাহ। অতএব সকলে আলোচনার দিকে মনোযোগী হও। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ বুঝতে গেলে তোমাদেরকে আগে এই বিষয় সম্বন্ধে একটু ধারণা থাকাটা ভালো। এ, বি, সি, ডি, এভাবে এগুলো হচ্ছে বর্ণ। এগুলো হচ্ছে বর্ণ। ইংরেজিতে মোট 26টি বর্ণ আছে। তো বর্ণের কাজ হলো বর্ণ দিয়ে আমরা বানাবো শব্দ বা ওয়ার্ড। ওয়ার্ড দিয়ে বানাবো আমরা বাক্য। বাক্য দিয়ে আমরা একাধিক বাক্য তৈরি করে রচনা অথবা গল্প ইত্যাদি তৈরি করব। অতএব কারণে প্রত্যেকটা ভাষারই বর্ণ হচ্ছে তার শুরু এবং পূর্ণাঙ্গ বাক্য হচ্ছে তার পরিপূর্ণতা বা শেষ, এবং এর দ্বারা আরও গল্প বা কাহিনী বিভিন্ন কিছু তৈরি করা হয়। অতএব আমাদের যে আলোচনা দরকার ইংরেজি গ্রামার সম্পর্কে, আসলেই ইংরেজি গ্রামার সম্বন্ধে যে মৌলিক আলোচনাগুলো দরকার, তার ভিতরে ওয়ার্ড এবং বাক্য এই দুটো বিষয়ে যখন কোনো শিক্ষার্থী পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারবে, তখন সে ইংরেজি বিষয়ের সকল জটিলতা তার থেকে দূর হয়ে যাবে। সে ইংরেজিতে কোনো অনুবাদ করার জন্য
অথবা তার ইংরেজি বিষয়ের ভাষা সম্পর্কে সে ইংরেজিতে কথাবার্তা বলার জন্য এই দুটো বিষয় নিয়েই তার জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। এই দুটো বিষয় নিয়ে যখন তার জ্ঞানের পরিপূর্ণতা হবে, সে তখন নিজেই ইংরেজি বাক্য গঠন করতে পারবে এবং ইংরেজিতে কথাবার্তা বলা বা লেখা ইত্যাদি সে ইনশাল্লাহ পারবে। অতএব আমরা ইনশাল্লাহ যে ইংরেজি গ্রামারগুলো আলোচনা করব, এগুলা তোমাদের সম্পূর্ণ ভাষাভিত্তিক হবে, যাহাতে তোমরা এই গ্রামার নিয়ে তোমাদের যে পাঠ্যপুস্তক আছে ওই পাঠ্যপুস্তক তোমরা একেবারে তোমাদের মাতৃভাষার মতন অনুবাদ করে অনুধাবন করতে পারো, বুঝতে পারো, এবং ইংরেজিতে যাতে তোমরা কথাবার্তা বলতে পারো আর ইংরেজিতে যাতে তোমরা লিখতে পারো, অনুধাবন করতে পারো, এগুলো সবগুলো বিষয় আমার উক্ত গ্রামারের আলোচনার ভিতরে ইনশাল্লাহ থাকবে। আর আমি আশা করি যে সম্ভবত 10 থেকে 12টি ভিডিওর মাধ্যমে সম্ভবত মূল আলোচনাগুলি শেষ করা যাবে। অতএব দেখি আমরা কতটুকু সময়ের ভিতরে এগুলা করতে পারি। অর্থাৎ প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এখানে দেখছি ABCD। এখানে ABCD মানে বর্ণ। এই বর্ণ দিয়ে আমরা বানাবো কি? ওয়ার্ড বা শব্দ। আপেল, বল, ফল, ডেমন। এখানে দেখো এতে দিয়া এর সাথে আর কয়েকটা বর্ণ যুক্ত করে একটা ওয়ার্ড গঠন হয়েছে। ওয়ার্ড মানে হচ্ছে যে বর্ণ যোগ হয় অবশ্যই তার একটা অর্থ হতে হবে, সেটা কি বলা হয়? ওয়ার্ড। ওয়ার্ড মানে হচ্ছে বর্ণ, এমন বর্ণ হতে হবে, কয়েকটা বর্ণ, যে বর্ণটা যুক্ত হয়ে একটা অর্থ হবে, শুধু একটা অর্থ হবে, এটাই হচ্ছে বর্ণ। আর আমরা যেহেতু সামনের দিকে সব বিষয়ে আলোচনা করব, সেখানে আমরা বর্ণের পর হচ্ছে শব্দ, শব্দের পর হচ্ছে বাক্য। অতএব বর্ণ দিয়ে বানাবো শব্দ, শব্দের পর আবার বানাবো বাক্য। বাক্যকে বলা হয়, তোমরা সেটা সামনে জানতে পারবা, সেটাকে বলা হয় সেন্টেন্স। আর এখানে আমরা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। মানে পার্টস অফ স্পিচ মানে হচ্ছে ওয়ার্ড, এগুলো নিয়ে আলোচনা করি। তো কয়েকটা বর্ণ যুক্ত হয়ে, যেমন এখানে হয়েছে আপেল। এ দিয়ে কোনো অর্থ হয়নি, বি দিয়েও কোনো অর্থ হয়নি, সি দিয়ে কোনো অর্থ হয়নি, ডি দিয়ে হয়নি। এখানে যদি আর্টিকেল ধরা হয় তাহলে সেটার অর্থ ভিন্ন, সেটার বিষয়টা ভিন্ন আলোচনা, কিন্তু এটা এখন বর্ণ, এখানে কোনো অর্থ নেই। অতএব কারণে অর্থ নেই, এটার কোনো উপকারিতা নেই। তোমরা অবশ্যই অর্থ বানাতে হবে এবং অর্থের পর পরিপূর্ণ অর্থ বানাতে হবে। পরিপূর্ণ অর্থ বানাতে গেলেই তোমাদেরকে পার্টস অফ স্পিচ সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে, পার্টস অফ স্পিচ এবং সেন্টেন্স সম্বন্ধে অবশ্যই ধারণা থাকতে হবে। তখন তোমরা ইংরেজি বিষয়ের পরিপূর্ণ একটা বাক্য তৈরি করতে সফল হবে। আরও বিভিন্ন আনুষঙ্গিক আলোচনা এবং শিক্ষা লাভ করে তোমরা ইনশাল্লাহ ইংরেজি বাক্য গঠন করতে পারবে, ইংরেজিতে কথা বলতে পারবে এবং ইংরেজি বিষয়ের যে সমস্ত বইগুলো আছে ওগুলোকে তোমরা নিজের মাতৃভাষার মতো অনুবাদ করে অনুধাবন করতে পারবে। বিতে বল বানানো হওয়ার পর বল। অতএব ছাত্রছাত্রীরা এখানে লক্ষ্য করো যে আমরা এই বর্ণ দিয়ে শব্দ বানানোর পর একটা অর্থ পাইছি, কিন্তু এগুলা যদি ডি লেখা হয়, এই ডির কোনো অর্থ নেই, বর্ণের কোনো অর্থ হয় না। এই জন্য বর্ণের দায়িত্ব হচ্ছে শুধু ওয়ার্ড বানাবে এই, আর ওয়ার্ড দিয়ে আমরা বানাবো কি? বাক্য। অতএব আমরা এখন মূল আলোচনাতে ফিরে যাই। এই ওয়ার্ডকে ইংরেজিতে বলা হয় ওয়ার্ড, এই ওয়ার্ড বা বাংলাতে বলা হয় এটাকে শব্দ। আর ওয়ার্ড মানে হচ্ছে পার্টস অফ স্পিচ। এখন ওয়ার্ডকে কেন পার্টস অফ স্পিচ রাখা হয়েছে? আসলে এখানে সংজ্ঞা লক্ষ্য করো, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দ, এখানে ইংরেজিটাও লিখে দেই, ওয়ার্ড বা শব্দ, ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে, পার্টস অফ স্পিচ।
স্পিচ বলে। প্রিয় ছাত্রছাত্রী, এখানে লক্ষ্য করো যে বাক্যের অন্তর্গত, বাক্যের মধ্যকার। এখানে একটা উদাহরণ পেশ করি, হি অ্যাট রাইস, হি অ্যাট রাইস। আসলে এখানে এটা কি, এটা হচ্ছে বাক্য, দুই বা তার বেশি শব্দ মিলে হয় কি বাক্য। আর এখানে বাক্য আমরা এটা যেহেতু পরে আলোচনা করবো, সেখানে বাক্য কাকে বলা এটা ক্লিয়ার জানতে পারবা। কিন্তু এখানে যতটুকু পার্সেন্টেজ সম্বন্ধে আলোচনা করার জন্য অন্য আলোচনা দরকার, সে ততটুকু আমরা বলবো এখানে। তো এখানে এই যে বাক্য হয়েছে 3টে ওয়ার্ড দেওয়া, 3টে ওয়ার্ড, এই প্রত্যেকটা এগুলাকে ওয়ার্ড বলা হয়, ওয়ার্ড বলা হয়। আর এগুলা বাক্যের মধ্যে এখন ব্যবহার হওয়ার কারণে এগুলাকে পার্টস অফ স্পিচ, মানে কথার অংশ, প্রত্যেকটাই কথার অংশ। একটা কথার অংশ, এটা কথার অংশ, এটা কথার অংশ, এটা একটা কথা হয়েছে। এই কথার ভিতরে 3টে অংশ হয়েছে, 3টে অংশ মিললা একটা কথা হয়েছে। অতএব বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দকেই পার্টস অফ স্পিচ বলা হয়। আসলে পার্টস অফ স্পিচ আর কোনো আলোচনা না, এটাই পার্টস অফ স্পিচ বলতে আমরা এক কথা বুঝবো, পার্টস অফ স্পিচ শুধু ওয়ার্ড নিয়ে আলোচনা, পার্টস অফ স্পিচ ওয়ার্ড ছাড়া অন্য কোনো আলোচনা নয়। অতএব ওয়ার্ডকেই পার্টস অফ স্পিচ বলা হয়, এটাই বুঝে নিতে হবে সহজে বোঝার জন্য। তো আমরা এখন পার্টস অফ স্পিচের প্রকার ভেদের দিকে চলে যাই। পার্টস অফ স্পিচ কত প্রকার সেটা সম্বন্ধে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, যেহেতু তোমরা মাদ্রাসার ছাত্র বা ছাত্রী শিক্ষার্থী, তোমরা যে আরবি সম্বন্ধে তোমাদের ব্যাকরণ সম্বন্ধে ধারণা আছে। এই পার্টস অফ স্পিচকে আরবিতে বলা কালেমা। অতএব যে লোক, যে স্টুডেন্ট কালেমা সম্বন্ধে ধারণা আছে, সে অবশ্যই পার্টস অফ স্পিচ কাকে বলা তাকে অত্যন্ত সহজভাবে সে অনুধাবন করতে পারবে। আর বাংলাতে তাকে বলা হয় পদ। অতএব ওটার সম্বন্ধে যাদের ধারণা আছে তারা পার্টস অফ স্পিচকে আরও সহজভাবে অনুধাবন করতে পারবে। পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার। এখানে লক্ষ্য করো, প্রথমে নাউন, দ্বিতীয়ত প্রোনাউন, তৃতীয়ত ভার্ব, অ্যাডজেক্টিভ, চতুর্থ হচ্ছে ভার্ব, পঞ্চম অ্যাডভার্ব, ষষ্ঠ প্রিপজিশন, সাত কনজাংশন, আট ইন্টারোজেকশন। পার্টস অফ স্পিচ ইংরেজি গ্রামারে 8 ভাগে বিভক্ত করছে, যদিও এটার আরও অনেক প্রকার আছে, তো মতানৈক্য। যদি আমরা মৌলিকগুলোই বলি, এই মৌলিক 8 প্রকার পার্টস অফ স্পিচের। আর আরবিতে হচ্ছে 3 প্রকার, আর বাংলাতে হচ্ছে 5 প্রকার। অতএব আমরা জানলাম যে পার্টস অফ স্পিচ ইংরেজিতে 8 প্রকার। তো এখন আমরা প্রত্যেকটা প্রকারের সংজ্ঞা জানি। যেহেতু এখানে ভিডিও লং হয়ে যাচ্ছে, আমরা শুধু এখন সংজ্ঞা জানবো, এরপর আবার প্রত্যেকটা প্রকারের বিস্তারিত আলোচনা যতটুকু দরকার ততটুকু করা হবে ইনশাল্লাহ। অতএব আমরা আলোচনার দিকে ফিরে যাই। এক নম্বর হচ্ছে নাউন। নাউন কাকে বলা হয়? নাউন, কোনো কিছুর নাম কি নাউন বলা হয়? কোনো কিছুর নামকে নাউন বলা হয়, নাউন বলা হয়। যেমন রহিম, বল, ফ্যান, ইটিসি। অতএব আমরা এক কথা নাউন বলতে সব নাম, দুনিয়াতে যত নাম আছে এক কথা সবগুলোকে নাউন বলা হয়। নাউনের বিভিন্ন প্রকার রয়েছে, এগুলা অন্য আলোচনাতে করতে হবে, যেহেতু এখানে করা যাবে না সময়ের কারণে। এখন আমরা জানবো প্রোনাউন সম্পর্কে। প্রোনাউন, নাউনের পরিবর্তে, নাউন এর
পরিবর্তে যে শব্দ, যে ওয়ার্ড বা শব্দ বসে তাকে প্রোনাউন বলে। যেমন রহিম ইজ এ স্টুডেন্ট, হি ইজ ভেরি ট্যালেন্ট। ছাত্রছাত্রীরা এখানে লক্ষ্য করো যে রহিম, এখানে হি বলতে রহিমকে বোঝানো হয়েছে, অতএব নাউনের পরিবর্তে হি ব্যবহার হয়েছে। এই ধরনের ওয়ার্ডকে বলা হয় প্রোনাউন। প্রোনাউনেরও বিভিন্ন প্রকার আছে, সেগুলো আমরা প্রোনাউনের আলোচনাতে জেনে নেব ইনশাল্লাহ। বিস্তারিত যখন আলোচনা করব ওগুলোতে জেনে নেব। এবার লক্ষ্য করো অ্যাডজেক্টিভ। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, বুঝায়। এমন শব্দকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড, তো ভালো, এটা গুণ। ব্যাড, খারাপ, ব্যাড তো কি খারাপ। অতএব যে শব্দ দ্বারা দোষ অথবা গুণ বুঝাবে এটা কি সংক্ষেপে বলা হয় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এটা কি বলা আর আলোচনার দরকার নেই। এরপরে ভার্ব। 4 নম্বর ভার্ব। যে শব্দ করা অথবা হওয়া বুঝায়, তাকে ভার্ব বলে। যেমন ইট তো খাওয়া, গো তো যাওয়া, খাওয়া যাওয়া, অর্থাৎ করা অথবা হওয়া বুঝাবে। এই ধরনের শব্দকেই সংক্ষেপে ভার্ব বলা হয়। এগুলো ভার্বের আলোচনা তো আবার বিস্তারিত ইনশাল্লাহ প্রয়োজনে আরও আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে সময়ের স্বল্পতার কারণে খুব দ্রুত করা হচ্ছে। এরপর হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলা হয় যে শব্দ ভার্বের অবস্থা বুঝায়, তাকে অ্যাডভার্ব বলে। যেমন স্লোলি, আস্তে আস্তে, হি ওয়ার্কস স্লোলি, এটা এখানে বসবে। অ্যাডভার্ব বাকির যে কোনো জায়গায় বসতে পারে। হি ওয়ার্কস স্লোলি, সে আস্তে আস্তে কাজ করে, তাহলে এখানে ভার্বের অবস্থা বোঝা যায়। অতএব এই শব্দটা হচ্ছে কি অ্যাডভার্ব। যে শব্দ ভার্বকে মডিফাই করবে, অর্থাৎ মানে ভার্বের দোষ গুণ অবস্থা বোঝাবে, তাকে বলা হয় অ্যাডভার্ব। আর যে শব্দ নাউনের দোষ গুণ অবস্থা বোঝাবে, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব একই শব্দ, পার্থক্য হচ্ছে একটা বসবে ভার্বের সাথে, একটা বসবে কি নাউনের সাথে। প্রিপজিশন, যে শব্দ নাউন এর পূর্বে বসে, নাউনের সাথে পূর্বে বসে আর কি, পূর্বে বসে তাকে প্রিপজিশন বলে।
পজিশন বলে। লক্ষ্য করো, হি গোজ টু স্কুল। স্কুল এখানে এই যে টু শব্দটা নাউনের পূর্বে বসতে, এখন স্কুল শব্দ হচ্ছে স্কুল, কিন্তু এখানে হবে সে স্কুল এ, অর্থাৎ মানে এখানে এ বিভক্তি যোগ হয়েছে, এই টুর কারণে এ যোগ হয়েছে, স্কুলে যায়। অতএব নাউনের পূর্বে বসে নাউনের সাথে অর্থ যোগ করে নাউনের অর্থকে আরো সুন্দর করে, এটাই হচ্ছে প্রিপোজিশন। এবার আমরা আরো দুটো আছে আলোচনা। 7 নম্বরে কনজাংশন, যে শব্দ দুটি শব্দ দুই বা তার বেশি শব্দকে, শব্দ অথবা বাক্যকে যোগ করে তাকে কনজাংশন বলে। কনজাংশন বলে। যেমন অর, বাট, অ্যান্ড, এগুলো যুক্ত করে, দুটার ভিতরে যুক্ত করে, এই জন্য এগুলোকে কনজাংশন বলে। এগুলো বিস্তারিত আলোচনা এখানে করা যাবে না। এবার হচ্ছে ইন্টারোজেকশন। 8 নম্বর ইন্টারোজেকশন, যে শব্দ আনন্দ অথবা দুঃখ, হতাশা ইত্যাদি বোঝায়, তাকে ইন্টারোজেকশন বলে। যেমন ওয়েলকাম, ইটিজি। অতএব প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা পার্টস অফ স্পিচের সংজ্ঞা এবং এর সকল প্রকারের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেছি, ডেফিনেশন আলোচনা করেছি এবং কিছু উদাহরণ পেশ করেছি। অতএব কারণে সময়ের স্বল্পতার কারণে আর বাকি আলোচনা বাড়ানো যাচ্ছে না, যেহেতু আমাদের এর লং হলে আপলোড করতে কষ্ট হয়। তাহলে আমরা আজকের ক্লাসকে এখানেই শেষ করছি এবং পরবর্তী ক্লাসে এর আরও প্রাসঙ্গিক যত আলোচনা আছে এভাবে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা আমাদের গ্রামারকে আলোচনা করে পূর্ণাঙ্গ গ্রামার সম্পর্কে আমরা ধারণা লাভ করবো ইনশাআল্লাহ। অতএব সকল ছাত্রীকে বিদায় জানাচ্ছি, বাই।